السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى في كلام المجيد: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله مولانا العظيم. প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা যে ইতিহাস সম্পর্কে জানা আমাদের প্রত্যেক মুসলমানের উপর কর্তব্য। আমরা যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে একটা বড় একটা বিধান যে আমাদের পরীক্ষা করতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস শেষ করে শারীরিকভাবে রমজানুল মুবারক মাসে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরীক্ষা করেছেন। যখন আমরা রমজান মাস আমাদের যে পরীক্ষা আল্লাহ তাআলা করেছে ওই মাস শেষ করে আমরা যখন দ্বিতীয়ত জিলহজ মাস যেই মাস আছে, যখন আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটা বিষয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন, তো তোর মধ্যে একটা ইতিহাস আমাদের জানা দরকার, যেটা সচরাচর আমাদের প্রত্যেক মুসলমানরা যাদের উপর নেশা পরিমাণ সম্পদের মালিক হয় আমরা করে থাকি, সেটা হলো কুরবানি। তো কুরবানির ইতিহাস আমাদের প্রত্যেকেরই জানা উচিত যে কুরবানি কোথায় থেকে সূচনা লগ্ন হয়, এই কুরবানি কোথায় থেকে। এই কুরবানি শুধু আমাদের হাবিব আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই কি শুরু হয়েছে নাকি এর আগ থেকেই শুরু হয়েছে, এটা আমাদের প্রত্যেক মুসলমানের উপর জানা কর্তব্য। তো আমরা সর্বপ্রথম এই ইতিহাস যদি তাকাই তাহলে সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াত থেকে নিয়ে ৩১ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দুইজন সন্তান ছিলেন, হাবিল আর কাবিল। হাবিল আর কাবিল আদম আলাইহিস সালামের সর্বপ্রথম দুইজন ছেলে সন্তান ছিলেন। তো তাদের মাধ্যমেই কোরবানি শুরু হয়। আল্লাহ তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করেছেন তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর মধ্যে পুরুষদের মধ্যে আমাদের বাবা হিসাবে প্রেরণ করেন, আর মার মধ্যে মহিলাদের মধ্যে আমাদেরকে মা হিসেবে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদেরকে প্রেরণ করেন। তো আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামের সর্বপ্রথম সন্তান হাবিল আর কাবিল দুইজন ছেলে ছিলেন। তাদের ধর্মের নিয়ম ছিল যে তাদের যে সর্বপ্রথম একজন ছেলে হবে একজন মেয়ে হবে। তো প্রথম সন্তানের প্রথম জোড়া যে হবে তার ছেলে, আর দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে বিবাহ হবে, আর দ্বিতীয় জোড়ার মেয়ে প্রথম ছেলের সাথে বিবাহ হবে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান ছিলেন হাবিল আর কাবিল, হাবিল ছিলেন ছোট ভাই, কাবিল ছিলেন বড় ভাই। তো কাবিল তার যে জোড়ায় যে বোনটা ছিল সে ছিল অত্যন্ত সুন্দর থাকার কারণে কাবিল বলছে, আমি এই বিধানকে মানব না, আমি আল্লাহ তাআলার এই বিধানকে লগ্ন করব, আমি এই বিধান মানতে রাজি নয়। আমার জোড়ায় যে বোন হয়েছে আমি তাকেই বিবাহ করব, যদিও আমাদের শরীয়তে এটা অবৈধ হয়। তো হাবিল বললেন যে এটা তো আল্লাহ তাআলার বিধান, ভাই আপনি বোঝেন বড় ভাই, এটা আল্লাহ তাআলার বিধান, আপনার এটা মানতে হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকেই এই পরামর্শ। তো হাবিল এই পরামর্শ দেওয়ার পর দুজনে মশওয়ারা করলেন যে আমরা এখন আল্লাহ তাআলার এই বিধান পালন করতে গিয়া আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন কুরবানি করার জন্য, যে যার কুরবানি কবুল হবে সেই তার কথা অনুযায়ী তার নিয়ম অনুযায়ী সে বিবাহ করবে। অর্থাৎ হাবিলের চাওয়া হলো যে আল্লাহ তাআলা যেভাবে নির্ধারণ করেছেন, যেভাবে হুকুম দিয়েছেন এভাবেই হওয়া, আর কাবিলের নিয়ম হলো যে আল্লাহ তাআলা যেভাবে বলেছে তার বিপরীতটা হওয়া। তো দুজনকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপর কুরবানি করার জন্য আদেশ করেছেন, যার কুরবানি কবুল হবে আল্লাহ তাআলা তার কুরবানিকে সেই তার যে সিদ্ধান্ত আছে ওই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে। তো হাবিল সে দুম্বা কুরবানি দিলেন, সবচেয়ে পছন্দের যে পশুটা ছিল সে ওই পশুটাকে কুরবানি দিলেন। কুরবানি দেওয়ার পর হাবিলের কুরবানিটাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আর যে কাবিল সে আদম আলাইহিস সালামের শরীয়তকে মানতে চাইছিল না, সে যে কোরবানি দিয়েছে তার যে ফসল ছিল ফসলের মধ্যে সবচেয়ে নিম্ন ফসলটা
তো নিম্ন ফসলের মধ্যে যখন সে কোরবানি দিল, তো আল্লাহর হাবিব ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিধান অনুযায়ী যখন তাদের নিয়ম ছিল কোরবানি, যার আকাশ থেকে একটা আগুন আসবে, আগুন এসা জলকের মধ্যে যার ওই কোরবানির পশুটাকে পুড়িয়ে ফেলবে, যদি পুড়িয়ে যায় যারটা পুড়ে গেছে তার কোরবানি কবুল হয়েছে, আর যেটা কবুল হয় নাই এটা আপন অবস্থায় বহাল থাকবে। তো হাবিল তো সে ইখলাসের নিয়তে আল্লাহ তাআলাকেই রাজি খুশি করার জন্য কোরবানি দিয়েছিলেন। তো হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু কাবিলের কোরবানি আল্লাহ কবুল করেন নাই। পরবর্তীতে কাবিল সে তার ভাই ছোট ভাই হাবিলকে হত্যা করার জন্য সে প্রস্তুতি নিলেন এবং এক পর্যায়ে সে তার ছোট ভাই হাবিলকে হত্যাও করে ফেললেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়েই আমাদের এই ইসলাম ধর্মের যে কোরবানি, এটা আদম আলাইহিস সালামের থেকে নিয়ে। দ্বিতীয়ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কোরবানির আরেকটা ইতিহাস আল্লাহ তাআলা আলোচনা করেছেন এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে জানা যায়। আল্লাহ তাআলা মনোনীত নবীদের মধ্যে থেকে অন্যতম একজন নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা লকবে পরিণত করেছিলেন যে ইব্রাহিম খলিলুল্লাহ, অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহ তাআলার বন্ধু। ইব্রাহিম হলেন আল্লাহ তাআলার বন্ধু। ইব্রাহিম আল্লাহ তাআলার বন্ধু হওয়ার তিনটা কারণ, আল্লাহ তাআলা তিনটা পরীক্ষা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তন্মধ্যে প্রথম পরীক্ষা করেছিলেন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে ধৈর্য ধারণ করেছিলেন। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম পরীক্ষায় পাশ করেছেন। দ্বিতীয়ত পরীক্ষা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে 100 বছরের পরে যায়া আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিমের সন্তান হিসেবে দুনিয়ার মধ্যে পাঠান। শিশু সন্তানকে আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলাকে বেশি মহব্বত করো নাকি তোমার এই ইসমাঈলকে তুমি বেশি মহব্বত করো? এই পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন, যাও ইব্রাহিম তুমি তোমার সন্তানকে এবং তোমার বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কায় নিয়ে রেখে আসো। তো ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় পরীক্ষায় পাশ করলেন। তৃতীয়ত পরীক্ষা করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, তার শিশু সন্তানকে বললেন কুরবানি দেওয়ার জন্য স্বপ্নে দেখাইলেন। তো নবীদের স্বপ্ন তো ওহি ছিল, তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, তো তার সন্তান থেকে পরামর্শ চাইলেন যে আল্লাহ তাআলা আদেশ করেছে তুমি তোমাকে জবাই করার জন্য, কুরবানি দেওয়ার জন্য। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথেই বললেন যে আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছে আপনি ওই আদেশ মানার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য পাহাড়ের দিকে নিয়ে যায়। তো ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার সময় ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম একটা নসিহত করেছিলেন, আব্বাজান আমি হয়তো যখন আপনি আমার গলায় ছুরি চালাবেন আপনার মায়া লাগতে পারে, আপনি আমার চোখগুলো ভেজা ফেলবেন যাতে করে আপনার মায়া না লাগে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ ভেজা তার গলার উপর ছুরি চালাইতেছে। তাফসিরের কিতাবের মধ্যে মুফাসসিরিনগণ এর তাফসির লেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুরো শক্তি ব্যয় করে ছুরি চালাইতেছে, কিন্তু ইসমাঈলের একটা পশমও কাঁপতেছে না। তো মুফাসসিরিনগণ এই আয়াতের ব্যাখ্যা এভাবেই করেন এবং হাদিসের মুহাদ্দিসিনগণ এই হাদিসের ব্যাখ্যা এভাবেই করেন যে হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসমাঈল আলাইহিস সালামের গলার উপরে এই আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রূপার একটা পাত দিয়ে দিয়েছে, যার কারণে ইসমাঈলের গলা জবাই হয় নাই। তো দ্বিতীয়ত হলো আরেকটা হলো আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য ছিল ইসমাঈলকে কুরবানি দেওয়া না, ইব্রাহিম কি আল্লাহ তাআলাকে বেশি মহব্বত করে নাকি তার শিশু সন্তান ইসমাঈলকে বেশি মহব্বত করে, এটা পরীক্ষা করার জন্য। তো ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পুরো শক্তি ব্যয় করেও একটা পশমও কাটতে পারেন নাই। আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের তরবারি নিচে, ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুম্বা এনে ইসমাঈল আলাইহিস সালামের স্থানে দুম্বাটা রেখে দিলেন। তো জবাই হলো, ওইখান থেকেই মূলত সূচিত হয় আমাদের উপর পশু কুরবানি। তো আমাদের প্রত্যেক মুসলমান ভাই ও বোনের জন্য এই কুরবানির ইতিহাস জানা আমাদের প্রয়োজন। তো ভাই আমরা এই কুরবানির ইতিহাস যে সংক্ষিপ্ত আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।